আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন সার্কুলার খবর নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা ভালো থাকেন এই প্রত্যাশাই করি। যারা চাকরি প্রত্যাশী আছেন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তাই আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর মূল যাওয়ার আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে যে বেল আইকন সেটা বাজিয়ে রাখবেন। কারণ আমি নিত্য নতুন যে সার্কুলারগুলো হয়ে থাকে তার উপরে ভিডিও তৈরি করে থাকি। সুতরাং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই সেই খবরগুলো সবার আগেই আপনি পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূলতে প্রবেশ করি। আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। এই আর্টস একটি এনজিও, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদ নম্বর এত দেওয়া আছে। দেখেন, ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নির্বাচিত পদে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা জেলার জন্য লোক নিয়োগ করা হবে। এখন আমরা দেখব আসলে কি কি পদে লোক নেওয়া হবে এবং সেই পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কি যোগ্যতা দরকার তার বিস্তারিত। দেখুন, প্রথম পদের নাম শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 30টি। শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার কথা বলা হচ্ছে কমপক্ষে দ্বিতীয় বিভাগ, স্নাতক অথবা স্নাতকোত্তর। অভিজ্ঞতা মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্থায়ীকরণের পর 38,500 টাকা থেকে 44,300 টাকা, বয়স অনূর্ধ্ব 40 বছর। আর 2 নম্বর পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার, পদ সংখ্যা 200টি। এইচএসসি, স্নাতক অথবা স্নাতকোত্তর। অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। বেতন স্থায়ীকরণের পর 28,450 টাকা থেকে 29,400 টাকা, অনূর্ধ্ব 33 বছর। আমরা দুটি পদের শিক্ষার যোগ্যতা এবং কতগুলো পদ সে সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব আসলে এই পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কি কি শর্ত পূরণ করতে হবে এবং কি কি সুবিধা রয়েছে সবগুলো দেখব। সুবিধাদি হিসাবে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা, বিবাহ ভাতা, পিতৃত্ব ভাতা, সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি, পুনর্বাসন ভবন এবং অল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, দেখুন এগুলো সুবিধাগুলো এই এনজিও প্রদান করবে। আবেদনের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, টেলিফোন অথবা মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 31/12/2025 ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি বা ডাক অথবা কুরিয়ার এর মাধ্যমে আহ্বান করা হচ্ছে। উল্লেখ্য, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো সুপ্রিয় দর্শক, যারা আবেদন করতে চান তাদেরকে অবশ্যই এই যে 2 কপি ছবি, তারপর জাতীয় পরিচয়পত্র ফটোকপি, নাগরিক সনদপত্র ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র ফটোকপি, মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী 31/12/2025 তারিখের মধ্যে পাঠাতে হবে। পরীক্ষার ফি বাবদ সকল প্রার্থীর ক্ষেত্রে 100 টাকা করে আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড, কর্পোরেট শাখা যশোর, হিসাব নং এত তে অনলাইনে জমা দিয়ে জমা রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে। আবেদন ও যোগাযোগের ঠিকানা: নির্বাহী পরিচালক, আর্টস বাংলাদেশ ভবন, বাড়ি নং 230, কিসমত, নোয়াপাড়া, উপশহর, যশোর 7400, ফোন নম্বর এত। আপনারা এই ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং নির্দিষ্ট তারিখের আগেই আপনারা আবেদনটি করবেন। যারা চাকরি প্রত্যাশী আছেন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সার্কুলারটি। দেখেন, প্রকাশের তারিখ 5 ডিসেম্বর 2025 তারিখে। আবেদন করার পদ্ধতি সরাসরি সাক্ষাৎকার কুরিয়ার মাধ্যমে জানানো হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2025 তারিখ। সুপ্রিয়
চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আসলে কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় কবে শেষ হবে এবং কখন শুরু হবে। আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরে আবেদনটি করতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যায় পড়ে থাকেন তাহলে সরাসরি অথবা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারেন। আমি সার্বিকভাবে আপনাদের সহায়তা করার চেষ্টা করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের একটি ভালো চাকরি হোক এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায়। আল্লাহ হাফেজ।